চরিত্র বদলাতে হলে আগে বদলাতে হয় চিন্তার ধরন, থট প্যাটার্ন। কেননা মানুষ যা ভাবে সে তাই হয়। আধুনিক নিউরোসায়েন্স বলে আমাদের প্রতিটি চিন্তা মস্তিষ্কে একটি নিউরাল পাথওয়ে তৈরি করে। যতবার আপনি একই চিন্তা করবেন সে পথ ততটা শক্তিশালী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আচরণ বদলানোর আগে তাদের চিন্তার ভিত্তি বদলাতেন, কারণ তিনি জানতেন মানুষের অভ্যেস, বিশ্বাস বা ভুল শুধরে দিতে হলে আগে তার চিন্তা পদ্ধতিটা বদলাতে হবে। তিনি আচরণ দেখেই সরাসরি বদলাতে যেতেন না, বরং চিন্তার উৎসকে স্পর্শ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চিন্তার এই রিপ্রোগ্রামিংটা 7টা পদ্ধতিতে করতেন। 1. প্রশ্ন করে চিন্তা জাগাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলার আগে তাদেরকে নিজেকে প্রশ্ন করতে শেখাতেন। যেমন এক ক্রীতদাসীকে জিজ্ঞেস করেছিলেন, বলে আল্লাহ কোথায়? সে বলল আকাশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ক্রীতদাসীটা ঈমানদার। প্রশ্ন করা হলে মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যা মূলত মানুষের ডিসিশন মেকিং এবং সেলফ রিয়েলাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়, তখন ক্রীতদাসী শুধুমাত্র মুখস্থ জবাব দেয়নি, বরং নিজের চিন্তা এবং বিশ্বাস নিয়ে চিন্তা করেছে। এটি একজন ব্যক্তির আত্মিক উপলব্ধিতে জাগ্রত করে। তাছাড়া যখন কাউকে সরাসরি ভুল বলা হয় তখন সে আত্মরক্ষামূলক হয়ে যায়, কিন্তু প্রশ্ন করলে সে নিজের ভেতরে একটা দ্বন্দ্ব অনুভব করে, আর এই দ্বন্দ্ব তার মস্তিষ্ককে সমাধান খুঁজতে বাধ্য করে। ফলে সে তার বিশ্বাস এবং আচরণ পুনর্মূল্যায়ন করে। এই অবস্থায় পরিবর্তনটা কিন্তু তার টেকসই হয়। সর্বোপরি প্রশ্ন মানুষকে নিজের ভেতরে তাকাতে শেখায়। সেলফ রিয়েলাইজেশন হলে শুধু আচরণ নয়, মানসিক গঠনও বদলায়। ইসলাম যাকে বলে তাজকিয়া। 2. উপমা এবং ভিজুয়াল চিন্তার ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা এবং ভিজুয়াল চিন্তার মাধ্যমে মানুষের মনে গভীর প্রভাব ফেলতেন। যেমন বলতেন, আগুনে পতঙ্গ পড়ার মতো তোমরা গুনাহে ঝাঁপ দিচ্ছ। নিউরোসায়েন্স বলে এমন ভিজুয়াল উপমা মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স এবং অ্যামিগডালা নামক দুটো গুরুত্বপূর্ণ নিউরনকে একসাথে সক্রিয় করে। ভিজুয়াল কর্টেক্স ছবির মতো চিন্তা তৈরি করে, আর অ্যামিগডালা সেই চিন্তার সঙ্গে আবেগটাকে যুক্ত করে দেয়। এর ফলে ধারণাটি কেবল শোনা বা পড়া নয়, একটা জীবন্ত চিত্র হয়ে মস্তিষ্কের মধ্যে গেঁথে যায়। এই ভিজুয়াল উপমা বিমূর্ত চিন্তাকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেয়, ফলে মানুষ সেই বার্তাটা সহজে বোঝে এবং দীর্ঘদিন মনে রাখে। তাই উপমা শুধু ব্যাখ্যা নয়, একটা শক্তিশালী নিউরোলজিক্যাল টুল। 3. পজ দিয়ে আত্ম অনুভব জাগানো, যেটাকে বলা হয় রিফ্লেকটিভ পজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্রশ্ন করার পর থেমে যেতেন। যেমন বলতেন, তোমরা কি জানো সবচেয়ে বড় কে দেউলিয়া? তারপর এক মুহূর্তের একটা নীরবতা নিতেন। এই রিফ্লেকটিভ পজ মানুষকে বাধ্য করত নিজের ভেতরে উত্তর খুঁজতে। নিউরোসায়েন্স বলে এই সময় মস্তিষ্কের এন্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স সক্রিয় হয়, যা আত্মসমালোচনা এবং নৈতিক দ্বিধা বিশ্লেষণের কাজ করে। থেমে যাওয়াটা মস্তিষ্কে পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আর নতুন চিন্তার দরজা খুলে দেয়। এই থেমে যাওয়ার মুহূর্তে মানুষ শুধু শুনছিল না, বরং গভীরভাবে ভাবছিল। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চিন্তাকে শব্দের বাইরে আত্মার অনুভবের স্তরে নিয়ে যেতেন। 4. স্টোরি টেলিং অর্থাৎ গল্প বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার পরিবর্তন করতেন গল্পের মাধ্যমে। যেমন 99 জন খুনির গল্প, যেখানে একজন ভয়ঙ্কর অপরাধী তওবা করে জান্নাতের অধিকারী হয়। এই গল্প মানুষকে কেবল তথ্য দেয় না, বরং এমন ভাবে বলে মানুষ নিজেকে সেই চরিত্রের জায়গায় কল্পনা করে। নিউরোসায়েন্স বলে গল্প বললে মস্তিষ্কের মিরর নিউরন সিস্টেম সক্রিয় হয়। এটি অন্যের অভিজ্ঞতা নিজের মনে অনুভব করার ক্ষমতা তৈরি করে। পাশাপাশি লিম্বিক সিস্টেম কাজ করে আবেগ এবং মূল্যায়নের দিক থেকে। ফলে এই গল্প একজন মানুষের ইমপ্যাথি সার্কিটটাকে অ্যাক্টিভ করে দেয়।
যেই সার্কিটটা মানুষকে ভাবায়, কাঁদায় এবং নিজের আচরণ পরিবর্তনে অনুপ্রাণিত করে। গল্প তাই কেবল শিক্ষা নয়, এটা গভীর মানবিক অনুভূতির একটা ট্রিগার। 5, আশা ও ভয় দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভয় দেখিয়ে নয়, বরং আশা দেখিয়েও চিন্তার পরিবর্তন ঘটাতেন। যেমন বলতেন, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় কেবল কাফেররা। নিউরোসায়েন্স বলে, ভয় দেখালে মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সক্রিয় হয়, যা আমাদের দুশ্চিন্তা বাড়ায়। কিন্তু যখন আশা, ভালোবাসা এবং ভরসার কথা বলা হয়, তখন মস্তিষ্কে সেরোটোনিন এবং অক্সিটোসিন নামের একটা অনুভূতির রাসায়নিক তৈরি হয়, যা মনকে শান্ত করে, সাহস যোগায়। ভয় ও আশার এই ভারসাম্যই মানুষকে চিন্তা করতে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলতেন যাতে মানুষ ভয় পায়, আবার ভরসাও পায়। এই দুইয়ের মিলেই মানুষ বদলাতে অনুপ্রাণিত হয়। 6, ভুল ধরার সময় ব্যক্তিকে আঘাত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভুল করলে সরাসরি নাম ধরে অপমান করতেন না, বরং বলতেন, কিছু লোক এমন করেছে। এভাবে তিনি ভুলটা শুধরাতেন, কিন্তু ব্যক্তির সম্মান রক্ষা করতেন। নিউরোসায়েন্স অনুযায়ী সরাসরি সমালোচনা করলে মস্তিষ্ক ডিফেন্সিভ মোডে চলে যায়। মানুষ তখন নিজের ভুল মানতে চায় না, বরং আত্মরক্ষা করতে চায়। কিন্তু যখন নাম না নিয়ে নম্রভাবে সমালোচনা করা হয়, তখন একটা সাইকোলজিক্যাল সেফটি বাড়ে। মানে মানুষ মন খুলে শুনে, শেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল এমনভাবে বলা যা কাউকে আঘাত করতো না, বরং পরিবর্তনের জন্য তার মনটা খুলে দিত। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল এত হৃদয় ছোঁয়া, এত শিক্ষামূলক। 7, আচরণ দিয়ে শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেবল কথা দিয়ে নয়, নিজের আচরণ দিয়েও শেখাতেন। যেমন মসজিদে প্রস্রাব করা বেদুইনকে সাহাবীরা মারতে গেলে তিনি বললেন, তাকে ছেড়ে দাও। এতে সবাই নম্রতা এবং সহনশীলতার শিক্ষা পায়। নিউরোসায়েন্স বলে, মানুষ সবচেয়ে বেশি শেখে অন্যকে দেখে। যখন কেউ একজন ভালো আচরণ করে, তখন আমাদের মস্তিষ্কের মিরর নিউরন তা অনুকরণ করতে চায়, ফলে সেই শিক্ষাটা দ্রুত এবং স্থায়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক জীবন্ত উদাহরণ, যাকে দেখে মানুষ শুনতো না, অনুভব করত, অনুকরণ করত এবং নিজে নিজে বদলাতো। আধুনিক নিউরোসায়েন্স আজ প্রমাণ করেছে, চিন্তা যখন নিজের ভেতর থেকে জাগে, তা সবচেয়ে বেশি স্থায়ী হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তাকে জাগাতে পারতেন সবচেয়ে কোমল, সবচেয়ে গভীর এবং সবচেয়ে প্রজ্ঞায় ভরা উপায়ে। তিনি ছিলেন মাস্টার অফ হিউম্যান সাইকোলজি। মানুষের চিন্তা পরিবর্তনে এই 7টি পদ্ধতি হোক আমাদের দাওয়া, শিক্ষা এবং আত্ম উন্নয়নের পথ নির্দেশনা।